ও মায়েরা, সংসারের হাল ফেরাতে পারে কে? একমাত্র নারী। এটা ভালো করে বুঝবে। নারী পারে জলে ডোবাতে, আবার না বলবো নি বাবা, কালকের দিনটা থাকতে হবে। এখন সকালবেলায় গন্ডগোল করতে চলে যাবে সব। বলবো বলবো মায়েরা, রাগ হবে না তো? সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী। এরা যদি কৃপা করে বাঁচালেও বাঁচাতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডুবাতে পারে। একটা গেলে পাঁচটা তার পিছু ধরে। বুঝলে না? পুরুষ যদি উঠে যায়, ও প্রণাম করে একা উঠবে, যদি পাশে কেউ তাকে বলবে গোতন তো যাবে। কিন্তু নারী যাবার আগে পিছন দিক দিয়ে অন্তর টিপুনি দিয়ে দিল, শেফালির মা চো না, কালকে শুনবি। ওকে দিল, ও তাকে দিল, এইভাবে 5-7টাকে নিয়ে কাটবে। নারী যখন কাটবে একসঙ্গে 5-7টা, কিন্তু পুরুষ কাটলে একটা কি দেবে? কেন? অন্তর টিপুনি আছে, এরা সব পারে। স্বর্গও দেখাতে পারে, আবার নরকেও। এখন ভোজদেব প্রণাম করে উঠে বলছে, বামা, ও বামা, তুমি এত কাঁদছো কেন? কাঁদছি কি এমনি? কতদিন হলো বলো তো? সব নারীর একটাই ইচ্ছা থাকে। কি ইচ্ছা বাবা? বলো, কি ইচ্ছা তোমার বলো? একটা পুত্রের মা হতে পারি, কৃপা হয়ে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগি 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। গর্ভবতী হইল। এতদিন পরে কৃপা হলে কি হবে? কি হবে? কি গো? আনন্দে অধীর। কিসের আনন্দ? কৃপা হয়েছে। এতদিনে কৃপা হলো, এতদিনে কৃপা হলো, এতদিনে কৃপা হলো, এতদিনে কৃপা হলো, একবার বদন ভরে হরি বলো, এতদিনে কৃপা হলো, বদন ভরে হরি বলো। আনন্দে জগৎ ভরে গেল, এতদিনে কৃপা হলো, জগৎ ভরে গেল, এতদিনে কৃপা হলো, বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুভক্ষণে শুভ সময় জন্মগ্রহণ করলেন। তবে 1110 খ্রিস্টাব্দ, খুব ভাইটাল এই জায়গাটা। আমি অনেক কষ্টে জোগাড় করেছি। আমার বাড়ি একটি গীত গোবিন্দ ছিল, 10 টাকা দাম। তখন গীত গোবিন্দ ছিল এইরকম মোটা। তো ওইটা এরা যখন ফোন করে বললো, দাদা এইটা গাইতে হবে, এই লীলাটা, তাহলে একটু গীত গোবিন্দ দেখতে হবে। কবি জয়দেবের জন্মটা 1110, মানে এখন থেকে 850, বেশি হবে তো কম হবে, হিসাব করে দেখুন। তাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুঝে নেওয়া গেল শুভক্ষণে শুভ তিথিতে জন্মগ্রহণ করল। দেখতে অপূর্ব সন্তান। এ সন্তানের নাম রাখা হবে জয় দেব। বাবা মা ডাকতো জয় বলে, আর পাড়ার লোকে ডাকতো জয়া পাগলা। কেন পাগলা বলতো জানেন? সারাদিন টো করে ঘুরে বেড়াতো। স্কুলে যেত ওই ধরি মাছ না ছুঁই পানি। মাস্টারমশাই কি পড়াবে? মাস্টারমশাইকে পড়িয়ে দিয়ে চলে আসবে, সেরকম ছিল। যেমন আপনারা মনে আছে তো, ওই যে গঙ্গাদাস পণ্ডিতের চলে যখন নিমাই গেছিল, বাচ্চা নিমাই বলতো এটা কি? ক। ক মানে
বলে আপনি কি মাস্টার মশাই কয়ের মানে বোঝেন না? বলে আরে কয়ের আবার মানে হয় নাকি? বলে তাহলে কি রকম মাস্টার আপনি ক মানে বোঝেন না? বলে না বুঝিনি। তুই তো বলবি কয় কৃষ্ণ। বলে না না, অত সোজা নয়। কয়ের ঊর্ধ্ব রেখিকা ভাবে ব্রহ্মা, দক্ষিণ রেখিকা ভাবে বিষ্ণু, অধোরেখিকা ভাবে শিব, অঙ্কার মধ্যে সদা কৈবল্যদায়িনী, বয়ের মধ্যে সরস্বতী বিরাজমান। যেই কয়ের ব্যাখ্যা শুনেছে গঙ্গাদাস পণ্ডিত বলে কাল থেকে তুই এসে আমায় পড়াবি বাবা, আমার আর পড়ানো হবে না, কাল থেকে তুই এসে আমাকে পড়াবি। সেই রকম ব্যাপার। দেখতে দেখতে শশীকলার নাই বড় হতে লাগলো কবি জয় রায়। দিন রাত বন্ধুদের সঙ্গে নিম গাছের তলা, তেঁতুল গাছের তলায় ঢেল বিঘে তেঁতুল পারবে নয় আম পারবে বন্ধুদের। সত্যি কথা বলতে এই একবার ভাবো, ইয়াং লাইফ একটা আলাদা আনন্দ থাকে বলো কি? তখন কি আনন্দ ছিল, সে একটা আলাদা আনন্দ ছিল। এইগুলো মাঝে মাঝে মনে করবে, তাহলে কোনোদিন বুড়ো হবে। আমি মাঝে মাঝে ছেলেকে বলি চল তো একটু গুলি খেলতে যাই দুজন। সে আবার কি খেলা? বলে গুলি, নালে চল ঘুড়ি উড়াবো। খেলায় তো দোষ নেই, আনন্দ আছে। ফুটবল খেলবেন, ক্রিকেট খেলবেন, ভলি খেলবেন, সে এক আনন্দ। আর মায়েদের বুড়ি বসন্ত, তারপরে ঘর কেটে যেটা খেলতো ওই খেলাটা ছিল ফেবা। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তখনকার দিনে এসব খেলা নেই। কার গাছের আম পারবে, কার গাছের জাম পারবে, কার গাছের তেঁতুল পারবে। ছুটতে ছুটতে পাড়ার একটি ছেলে গেছে, এই জয় এই জয় শোন, কি তাড়াতাড়ি বাড়ি চল। কেন? তোর মা মারা গেছে। তারা তেঁতুলটাকে পাড়ি তারপর, আরে তোর মা মারা গেছে। বলে কাঁচা লঙ্কা দিয়ে থেতো করলে দারুণ খেতে লাগবে। বুঝতে পারছো কি বোঝাতে চাইছি আমি? কথাটা বুঝছেন? সে তো বোঝেই না মারা যাওয়া কাকে বলে। এটা তো জয় পাগলা বোঝে না। তোর মা মরে গেছে, মরে গেছে মানে আরে চলে গেছে। কোথায়? এই যখন বলেছে চলে গেছে, ও ভেবেছে মা কোথাও বেরিয়ে চলে গেছে, আর মাকে প্রাণের অধিক ভালোবাসতো। ওই তেঁতুল গাছ থেকেই ঝাঁপ দিয়ে নেবে, মা মা দাঁড়াও, মা দাঁড়াও, আমি আসছি। পাড়ার সব বৌদিরা দিদিরা সব ঘিরে, মরাটা উঠানে শোয়ানো আছে, সবাই হাউ হাউ করে কাঁদছে। এসে ডাকছে ও মামা, ও মামা। কথা বলো না ও মা, কথা বলো না মা। আর দুষ্টুমি করবো না, তোমার কাছেই থাকবো, আর বন্ধুদের সাথে যাবো না। ও বৌদি, আমার মায়ের কি হয়েছে? তোমরা এখানে শুয়েছো কেন? মারা গেছে। মারা যাওয়া কাকে বলে? ও আর কথা বলবে না, দেহ থেকে প্রাণ চলে গেছে। এই প্রথম বুঝলো দেহ থেকে প্রাণ চলে যায়। আচ্ছা, আর খেয়ে পড়লো মায়ের পায়ের ধারে। ও মা, কথা বলো না মা। ঘুমে গড়িও সে মাতা, ঘুমে গড়িও সে মাতা, স্বর্গাদ উচ্চতর পিতা, স্বর্গাদ উচ্চতর পিতা, জননী জন্ম ভূমিষ্ঠ, জননী জন্ম ভূমিষ্ঠ, স্বর্গাদপি গড়িও সে। ত্রিভুবনে
মায়ের মতো আপন কেহ না। জয়, কাঁদলে হবে না, চল শ্মশানে নিয়ে যেতে হবে। দেরি করিস না, চল। চোখের জল মোচ, মৃতদেহে চোখের জল ফেলতে নেই, আর দুঃখ হবে। চল। পাড়ার লোকেরা সবাই মিলে নিয়ে গেল শ্মশান ঘাটে। জায়গা কেনা হলো, কড়ি দিয়ে হলুদ দিয়ে পয়সা দিয়ে জায়গাটা কিনে কোদালটা হাতে ধরে মায়ের মুখের দিকে তাকাচ্ছে। মা, তুমি সত্যি অভিমান করেছো না? সত্যি তুমি আর কোনোদিন কথা বলবে না মা? আমি কি করেছি? তুমি বলেছিলে স্কুল যা, আমি স্কুলটা না গিয়ে বন্ধুদের সঙ্গে তেঁতুল পাড়তে গেছিলাম। ও মা, কথা বলবে না, সেই জন্য তুমি অভিমান করলে মা? বস, একবারে বস। চিতা সাজানো হলো। চিতাটা সাজিয়ে মাকে চিতার উপর তুলে দিয়েছে। এবার অগ্নি সংযোগ করবে। অগ্নি সংযোগ করতে যাবে, পাশের বাড়ি এক বৌদি ছুটতে ছুটতে আসছে। জয়, 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 দাঁড়াও, চিতায় আগুন দিও না। কি হয়েছে? কি হয়েছে? জয়, মাকে বের করে আনার পর তোমার বাবাও মারা গেছে। ওই শ্মশানে আসা আর কে বললো জয়দেব? কিছু লোক শ্মশানে রইল, কিছু লোক চলল মোড়াতে। জয়দেব চলল, পিতাকেও নিয়ে আসতে হবে। আবার চিতা সাজানো হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গত বছর মা, আমার মা ঠিক মারা যাবার দিন চারেক আগে হঠাৎ আমাকে বলছে, গৌর একটা গান লিখে নে না। আমি যেদিন না থাকবো এই গানটা গাইবি, আমার কথা তো খুব মনে পড়বে। গানটি আপনাদের শোনাবো, তবে গাইতে পারবো কিনা বলতে পারছি না। তুমি দুঃখ দিতে ভালোবাসো, আমি তাই তো নিলাম দুঃখের ব্রত। তুমি দুঃখ দিতে ভালোবাসো, আমি তাইতে নিলাম দুঃখের ব্রত। সেদিনেও বুঝতে পারি না ভালোবাসো, তুমি এই গানটা কেন গাইছো? আমি তাইতে নিলে দুঃখের ব্রত। দুঃখ দিতে ভালোবাসো, এই পৃথিবীর যত দুঃখ তুমি আমায় দিও,
আমি তাইতে নিলাম দুঃখের ব্রত দুঃখ দিতে ভালোবাসো দুঃখ দেওয়া সাধ কি প্রভু তোমার মিডিল না আজ তবু দুঃখ দেওয়া সাধকি প্রভু মিটিল না আজ তবু এই পৃথিবীর যত দুঃখ আমায় দিও অবিরত তুমি দুঃখ দিতে ভালোবাসো আমি তাইতে নিলাম দুঃখের ব্রত তুমি দুঃখ দিতে ভালোবাসো পিতর অধিক মাতা গর্ভধারণ ভূষণা অতসী ত্রিশূলাকেশী নাস্ত্রী মাতৃ সমগুরু। এই দুনিয়ায় যার মা নেই তার পৃথিবীতে আর কেউ নেই। রাত্রি 12টা 1টা 2টো 3টে বাবা খেয়ে এসছিস? কিছু খাবি বাবা? না গো মা কিচ্ছু খাবো। যেদিন শেষ মায়ের সঙ্গে কথা বলে গানে এলাম আপনাদের নদিয়া দিগনগরে, বিকেল 5টা থেকে 9টা, কীর্তন করছি, খবর এলো মার কথা বলছে না। কোন রকম কীর্তন টাইম না হলে তো না বাজাবে না। শেষ করে গেলাম, তখন চোখ খুলেছে, কথাটা বলতে পারছে না, ইশারা করছে। দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে আইসিইউতে সব ব্যবস্থা করে দিলাম। ঠিক ঠিক মরার 1 মিনিট আগে চোখটা খুললো, আমার দিকে একবার তাকালো, একটু জল দিলাম, মুখে নিল, 2 চোখ দিয়ে ছটছট করে জল। পৃথিবী ত্যাগ করল। মা বাবা চলে গেলে জীবনে মনে হয় উচিত ছিল ওদের সঙ্গে আমারও চলে যাওয়া। বিশ্বাস মা যার পৃথিবীতে নেই তার পৃথিবীতে কেউ নেই, কিচ্ছু নেই। বাবাকে শোয়ানো ছিল উঠানের মধ্যে, কবি জয় আছাড় খেয়ে পড়লেন পিতার কোলে। মা না হয়ে গেল, তুমিও আমায় ছেড়ে চলে গেলে বাবা। কাঁদলে আর ফিরবে। জয় ওদিকে চিতা সাজানো, মাকে তোলা আছে, দেরি করো না, চলো। পাশাপাশি 2টো চিতা সাজানো, একটাই মা আর একটাই বাবা। সময়টা একবার ভাবুন তো, ওই সময় পৃথিবীতে এর থেকে বড় দুঃখ কিছু আছে? শুধু তাই নয়, চিতায় আগুন দিয়ে একধারে বসেছে জল, চোখ থেকে ছচ্ছর করে জল পড়ছে বসুন্ধরার উপর। মা বসুন্ধরাও দুঃখ প্রকাশ করছে।
ঠিক এমতো সময় পাড়ার এক খুড়ো মশাই নিরঞ্জন ব্রাহ্মণ এলেন। জয়, তোমার মা মরেছিল শুনেছিলাম, আবার শুনলাম তোমার বাবাও নাকি মরেছে। আরে একদিনে দুইজন মারা গেল, যাক তোমার বাবা মরার আগে তোমায় কিছু বলে যায়নি? না খুড়ো মশাই, বাবা তো কিছু বলে যায়নি। শোনো, তোমার বাবা মরার কদিন আগে আমার থেকে কিছু টাকা ধার নিয়েছিল। এরাও মানুষ, ভাবো এই সময় তাকে কি শোনাতে এলো। কত টাকা নিয়েছিল খুড়ো মশাই? নিয়েছিল 25 টাকা, এখন সুদ সহ হয়েছে 325 টাকা 9 আনা। খুড়ো মশাই, আমাদের তো আর কিছু নেই, ওই ফাঁকা জমি আর এই ঘর ঢিপেটুকু। তবে শোনো জয়, তুমি যদি তোমার এই ঘর ঢিপেটা আমাকে লিখে দাও, ওই ঋণটা শোধ হয়ে যাবে। বেশ, আপনি কাগজ নিয়ে আসুন, আমি সই করে দিচ্ছি। আমি জানি তুমি এটাই বলবে, আমি কাগজ প্রস্তুত করে এনেছি, তুমি খালি একটা সই করে দিলেই হবে। চোখের জলে লিখে দিল সব খাতে, চোখের জলে বুক ভেসে যায়, লিখে দিল সবখানি। ভালো দয়া জানাইলে, ভালো দয়া জানাইলে, ঝরে যায় নয়ন পানি। তুমি ভালো দয়া জানাইলে, ভরাই যায় নয়ন বাড়ি। দিন খুড়ো মশাই দিন, সইটা কোন রকমে করেছে, সঙ্গে সঙ্গে এদিকে জয়দেবের সই করাটা শেষ, ওদিকে নিরঞ্জন ব্রাহ্মণের 8 বছরের কন্যা ছুটতে ছুটতে আসছে। বাবা বাবা, সর্বনাশ হয়ে গেছে বাবা। কি হয়েছে? তাড়াতাড়ি চলো, ঘরে আগুন লেগে গেছে। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিলে অট্টালিকা, কাউকে গাছতলা। কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কার কপালে কি লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমনি ফল, অগভীর তার ভূমি দল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। যান 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 খুড়ো মশাই, আমি তো সই করে দিয়েছি, দলিল নিয়ে চলে যান, তাড়াতাড়ি যান। পাড়ার লোকেরা আগুন নেভানোর চেষ্টা করছে, এদিকে 8 বছরের মেয়েটা বলছে বাবা তাড়াতাড়ি চলো, ঘরের ভেতর ভাই ঘুমাচ্ছে।
একটা ছেলে একটা মেয়ে নিরঞ্জন ব্রাহ্মণের। ছেলেটার বয়স 6 বছর, ঘরের ভেতর রয়ে গেছে। সেই অবস্থায় চারদিক দিয়ে আগুন লেগে গেছে। কি করবে? কবি জয় বলছে, আচ্ছা একটা কাজ করলে হয় না, তোমরা বাবা মাকে পড়াও না, আমি একবার যাবো কি আসবো? আরে মোড়া ছেড়ে শ্মশান থেকে যেতে নেই রে জয়, এই সময় যাওয়া যাবে না। যতক্ষণ চিতায় জল না ঢালা হয় ততক্ষণ তুই যেতেই পারবি না। কিন্তু একজনের যদি উপকার হয়, তোমরা পড়াও, আমি আসছি, ছুটে যাব, ছুটে আসবো। আরে জয় যাস না, শুনবে সে? ঊর্ধ্বশ্বাসে ছুটলেন, আর ছুটতে ছুটতে গিয়ে যখন থমকে দাঁড়ালেন, চারদিক দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। দেরি করলো না, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে ঢুকে পড়ল। বাচ্চাটাকে কোলের মধ্যে ধরেছে আর চিৎকার করে ডাকছে, কোথা বিপদ ভঞ্জন হরি, কোথা বিপদ ভঞ্জন হরি, দয়াময় বিপদ ভঞ্জন হরি, কোথা বিপদ ভঞ্জন হরি। দাঁড়াও এ বিপদে, রাখো শ্রীপদে, দাঁড়াও এ বিপদে, রাখো শ্রীপদে, এসে দাঁড়াও বিপদে, রাখো শ্রীপদে, এসে দাঁড়াও বিপদে, রাখো হে শ্রীপদে, চরণে শরণ করি, বিপদ ভঞ্জন হরি, কোথা বিপদ ভঞ্জন হরি, কোথা বিপদ ভঞ্জন হরি। পুড়তে পুড়তে ঘরের পিছন দিকে দেওয়ালটা উল্টে পড়ে গেল। ওই ফাঁক দিয়ে, একটুখানি ফাটার ফাঁক দিয়ে বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে এসেছে। এই নে খুড়োমশাই, বাচ্চা ঠিক আছে, কিচ্ছু হয়নি, এখন ঘুমাচ্ছে, ঘুম তোর ভাঙেনি, ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমি বলছি ঠিক আছে। আর যদি জাগানোর ইচ্ছা হয়, জাগিয়ে একটু জল টল চোখে মুখে দিয়ে ভালো করে রাখুন, যা নদীকে নিয়ে সরে যান, তাপটা আসছে তো। আমি আসছি, আমার মা বাবা সেখানে পুড়ছে, আমি আসছি। দাঁড়াও, এখন দাঁড়ালে হবে না, সেখানে আমাকে সবাই বারণ করেছিল। আমি শুধু আপনার ওই বাচ্চাটার কথা শুনে চলে এসেছি, কারণ আমার বাবা মা তো মরে গেছে। শ্মশানে আমি দাঁড়িয়ে থাকলেও বাবা মা তো বাঁচবে না, কিন্তু এখানে এলে যদি বিপদ ভঞ্জনের কৃপায় আপনার ছেলেটা বেঁচে যায়। আর তাই হলো, দেখুন তোমার হাত তো পুড়ে গেছে। না না, ওটা কৃপা, ও আপনি বুঝবেন না। আগুনের মধ্যে গেলে একটু একটু পুড়তেই পাই, ওটা কৃপা, ভগবানের কৃপা, ওটা আপনি বুঝবেন না। আমি সব বুঝি। কি করছেন আপনি? এই কাগজ তোমার সামনে আমি ছিঁড়ে ফেলে দিলাম, দরকার নেই আমার কিছু। আজ থেকে প্রয়োজন হলে আমার এইটাও তুমি নিয়ে নিও, ওসব পরে হবে, আপনি যা খুশি করুন, আমি আর কিছু দরকার নেই, আমি চললাম। ফিরে এলো শ্মশানে, পিতামাতার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে পাড়ার লোকেদের নিয়ে বাড়ি ফিরলে, সবাই মিলে চাঁদা তুলে ভিক্ষা করে পিতামাতা সাধ্য শান্তি করলেন। শিলাটা পুজো করে, বাবা মা করত, ওই শিলাটা পুজো করে, আর শিলার দিকে তাকিয়ে বসে বসে শুধু কাঁদে। কদিন ছিল পিতামাতা মরার পর? 4 মাস, বেশি দিন না, 4টে মাস কাটাল। দিনরাত পুজো করে, আর পুজোর শেষে কি বলে শুনবেন? একটু বলবো, আমার মায়া কেড়ে নাও গো হরি, হরি মোহ কেড়ে না, আমার মায়া কেড়ে নাও গো
কেড়ে না। তোমার রাঙা চরণেতে আমার ঠাঁই দাও। তোমার রাঙা চরণেতে আমার ঠাঁই দাও। মায়া কেড়ে নাও গো হরি, মোহ কেড়ে না। আমার মায়া কেড়ে নাও গো হরি, মোহ কেড়ে না। ও দাদু, এই নারায়ণ শিলাটা নিয়ে যাও, তোমাদের বাড়িতে নিয়ে পুজো করবে। হ্যাঁ? তুই কোথায় যাবি? দেখি এ দেখো বাবা মা চলে গেল, তাদের কাজকর্ম তো মিটে গেছে। ঘর ডিবেটা ছিল সেটাও নিরঞ্জন কাকু নিয়ে নিয়েছে। কি বলছিস? হ্যাঁ, আমার ঘর তো কি হবে। আর আমি আসছি। কোথায় যাবি? আরে বলে যা জয়, যাচ্ছিস কোথায়? আচ্ছা তোমাকে বলে কি হবে? আমার কি কোনো আত্মীয় আছে? আমার কি কেউ জিজ্ঞেস করবে? মরে গেলে নেই কাঁদতে, হারালে নেই খুঁজতে। মা বাবা ছিল চলে গেছে, ঘর টিপে ছিল সেটাও চলে গেছে, আর থেকে কি হবে? আমি চললাম লীলা পুরুষোত্তম জগন্নাথে। সেদিন ছিল স্নান যাত্রা তিথি, জগন্নাথের স্নান যাত্রা গেল। ওই স্নান যাত্রা তিথিতে জয়দেব এলেন পুরুষোত্তম নীলাচল। জগন্নাথের যখন আরতি হয় সুন্দরভাবে গান গায় আর নৃত্য করে, এতেই জগন্নাথ মোহিত হয়ে যায়। নৃত্য গীত আর শুয়ে থাকে কোথায়? আরতির শেষে প্রসাদ দেয় হাতে হাতে, ওইটুকু প্রসাদ পেয়ে রাত কাটায়। কোথায় থাকে? পাশে জগন্নাথ মন্দিরের পাশেই একটা গাছের তলায় চুপচাপ শুয়ে থাকে সারাদিন। দিনের বেলা ঘুরে বেড়ায় আর সন্ধে হলে জগন্নাথ মন্দিরে গান গায় আর আরতি দর্শন করে। আবার রাত্রি হলেই চলে যায় গাছের তলায়, গিয়ে শুয়ে পড়ে। সুন্দর ঠিকানা গাছের তলা। এদিকে দাক্ষিণাত্যের এক ব্রাহ্মণ তারা ব্রাহ্মণ দম্পতি মানে স্বামী স্ত্রী জগন্নাথের কাছে এসছে ধন্যি বাঁধতে। ধন্যি বাঁধা জানেন? ওই যে যাদের ছেলে পুলে না হয় তারা ওই দেখবেন জগন্নাথের পাশেই একটা অক্ষয় বট গাছ আছে। অক্ষয় বট মানে যার হরি বল ফল হয় না, অক্ষয় বট একই রকম আছে যৌবন গাছে। ওই গাছে দেখবেন সবাই খলমকুচি এসব বাঁধে না, কি বলেন ওটাকে? ঢিল বাঁধা। ঢিল বাঁধা, ও ঢিল বাঁধা। বিশুদ্ধ কথায় বলা হয় ধন্যি বাঁধা, মানে ধন্যা দেয়া হলো ঈশ্বরের কাছে যে যদি তুমি কিছু একটা দাও। স্বামী স্ত্রী দুইজন ওই স্নান যাত্রা তিথিতেই পুরীর সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে হত্যা দিলেন। পুরোহিত গিয়ে চরণামৃত দান করলেন, উঠে এসে জগন্নাথের সামনে। পুরোহিত স্বপ্ন দেখেছে আপনাদের ঘরে সন্তান দেবে জগন্নাথ, আমায় আদেশ করেছে। চিন্তা নেই, যেই বলেছে আদেশ করেছে অমনি জগন্নাথের কাছে স্বামী স্ত্রী দুজনে হাত জোড় করে বলছে, শোনো জগন্নাথ, যত ভক্ত আছো সবাই শুনে রাখো, এই জগন্নাথের কাছে আমরা দুইজন স্বামী স্ত্রী মানত করে যাচ্ছি, তোমার বরে আমার ঘরে পুত্র কন্যা হলে দাস দাসী করে দেব চরণ কমলে। দাস দাসী করে যাব তোমার চরণ কমলে। বলি পুত্র দিলে দাস করিব, পুত্র দিলে দাস করিব। প্রভু কন্যা দিলে দাসী সাজাব, পুত্র দিলে দাস করিব। কন্যা দিলে
ব্যানার্জি পরিবার, ব্রাহ্মণ, ভালো ব্রাহ্মণ। কেমন ঘর আলো করে 6 মাস পরেই জন্মালেন, মাতৃগর্ভে এলেন, যার চরিত্র আমরা শুনব। সতী রমণী পদ্মাবতী, একবারে পদ্মের মতো দেখতে হলে। 10 মাস পরেই জন্মালেন, কিন্তু পদ্ম ফুলের মতো রং। আহা, যেই দেখতো সেই বলতে এ কোনো স্বর্গের অপ্সরী নেমে এসছে। আর সত্যিকার স্বর্গের যারা নর্তকী অপ্সরী ছিল, ঠিক তাদেরই মতন গান শুনলেই নাচবে। এত ভালো নাচতে পারতো পদ্মাবতী, শুধু তাই নয়, ভালো বাজাতেও পারতো, ভালো গাইতেও পারতো, কিন্তু নৃত্যপটীয়সী ছিল, নাচতো যা। আহা, সবার মন হরণ করে দিত। শিশুকালের ন্যায় বড় হতে লাগলো, দেখতে সুন্দরী মেয়ে। বাবা মা দেখলো সময় থাকতে বিয়ে দিয়ে দেয় ভালো, তাই না? হঠাৎ এক সাধু এলো, অলক নিরঞ্জন। ব্রাহ্মণ, ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং ভবতু ভিক্ষাং দেহি, ভবতু ভিক্ষাং দেহি। পদ্মা, দ্বারে সাধু এসছে, ভিক্ষা দিয়ে সোমা। ভিক্ষা পাত্রটা নিয়ে এসছে। যেই ভিক্ষা দিতে এসেছে, সাধু চমকে উঠলেন। ও ব্রাহ্মণ, এটা তোমারই মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। কি হয়েছে? সত্যি তোমার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে নয়, কার মেয়ে? আমারই মেয়ে। কিন্তু এ তো দেখে মনে হচ্ছে কোনো দেবকন্যা। যেই বলেছে দেবকন্যা, চমকে উঠল ব্রাহ্মণ। সহসা মনে পড়ে গেল, না না, ও কিছু নয়, আপনি ভিক্ষা নিয়ে চলে যান। শোনো, ভুল করো না, আমার মনে হচ্ছে কোনো দেবকন্যা, দেবতার প্রসাদ। একে দেবতার প্রসাদ, দেবতার চরণেই পৌঁছে দিও। এতে কো বলিয়া সাধু অন্তর্ধ্যান হইল, এতে কো বলিয়া সাধু অন্তর্ধ্যান হইল। ব্রাহ্মণার ব্রাহ্মণী চিন্তাতে পড়িল, ব্রাহ্মণার ব্রাহ্মণী চিন্তাতে পড়িল। আরে গাছের কানা পোকা ফল হলে যাকে তাকে দিয়ে দেওয়া যায়, এত সুন্দর ফল এ যাকে তাকে দেওয়া যাবে কি? কারণ এখন জানবেন, এই খোল বাজালে জীবনে মেয়ে পাবেন বলে দিয়েছে। কি পাবে? এখন মেয়ের বাবারা আগে বলে, ছেলে কি চাকরি করে? রেলের সার্ভিস তো? আরে না, রেলের সার্ভিস নয়, ঘুপ ঘুপ সার্ভিস। বলে সেটা কি? আমি রেল যখন চলে সেই সার্ভিসটা ঘুপ 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 ঘুপ। হরি বল, হরি বল। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সাধু চলে গেল। পদ্মাবতী শয়ন কক্ষে গেলেন। গভীর রাত্রিতে চিৎকার করে উঠতে বললেন। বাবা মা পাশের ঘরে, মেয়ে পাশের ঘরে। গভীর রাত্রিতে চিৎকার করলেন, প্রভু আমি যাচ্ছি, প্রভু আমি যাচ্ছি। ছুটে গেলেন পিতামাতা। পদ্মা, এই পদ্মা, তুই কি স্বপ্ন দেখলি? বাবা, আমি এটা কোথায়? তুই তোর বাড়িতে। ও, তাহলে স্বপ্নই দেখছিলাম জানো বাবা। বাবা একটা সত্যি কথা বলবে? কে যেন আমার কানে কানে কি বললো। কি বলেছে মা? বল আমাদের কাছে। কে যেন কহিছে মনে বারে বারে, কে যেন কহিছে মনে বারে বারে, কে যেন কহিছে মনে বারে বারে, কে যেন কহিছে মনে বারে বারে। কি বলছে রে মা? বারবার তোকে কি বলছে? চলে আয় তুই আমারও চরণে। কে যেন কহিছে মনে বারে বারে, ভুলে গেছে পিতা শপথ
কে যেন কহিছে মোরে বারে বারে পতা ভুলে গেছে পিতা শপথ করে। কে যেন কহিছে। চমকে উঠলো ব্রাহ্মণ, পতা তো জানতো না এ কথা। সত্যি বলছিস মা? হ্যাঁ বাবা দেরি করো না, আজ সকালেই আমাকে সকালটা হলেই নিয়ে যাবে। কোথায়? আমায় দেবদাসী করে দাও গো, আমায় দেবদাসী করে দাও গো। রাত্রিতে আমি দেখেছি লীলা পুরুষোত্তম জগন্নাথ আমাকে ডাকছে, পদ্মা পদ্মা আমার কাছে আয়, আয় আমার কাছে, তোর বাবা ভুলে গেছে শপথের কথা। শুনে রাখ, যদি সময়ে না আসিস আর অসময়ে আসতে পাবি না, ওইখানেই শেষ। সহসা বলতে বলতেই মেয়েটা আছাড় খেয়ে পড়ে গেল মাটিতে। ও মা, সকাল হতে না হতেই জ্বরে মেয়ের গা পুড়ে যাচ্ছে। ব্রাহ্মণ ব্রাহ্মণী দেখলেন এভাবে রাখা উচিত নয়, ব্রাহ্মণী শক্ত হও। আমরা তো প্রতিজ্ঞা করেছিলাম, চলো শিখে। জগন্নাথ থামে এলেন। জগন্নাথ, আমরা যে মানসিক করেছিলাম তোমার বরে আমার ঘরে পুত্র কন্যা হলে দাস দাসী করে দেব চরণ কমলে, এই নাও এই সন্তান তোমার চরণে নিবেদন করলাম। শোনো ব্রাহ্মণ, তোমার এই কন্যা সন্তান নিয়ে যাও আমার মন্দিরের পিছনে এক গাছের তলায়, ওখানে একজন আছে ভক্ত, তার করে সঁপে দাও তোমার কন্যা সন্তানকে। শুনিয়া দৈবের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া দৈবের বাণী আনন্দিত হয় তখনই। ছুটিয়া চলল ব্রাহ্মণ ধেয়ে, ছুটিয়া চলল ব্রাহ্মণ ধেয়ে। দৈবের বাণী শুনে দেরি না করে পদ্মাবতীর হাত ধরে নিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণী চললেন সেই গাছের তলায়। এই যে আমার এই কন্যাকে তোমাকে বিয়ে করতে হবে। এ কে? আমি বিয়ে করবো? চলা, বাবা মরে গেছে, মা মরে গেছে, ঘর ঢিপে কিছু নেই, আমি বিয়ে করবার জন্য এখানে এসেছি? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? কোনোদিন নয়। আর তোমার এই রূপবতী কন্যাকে নিয়ে, ওরে বাপ রে, ওই রূপের জালে আমি জড়াবো, আমি বিয়ে করব? পাগল নাকি? হ্যাঁ গো, শুনছো ও ব্রাহ্মণী, এ পাগলের মতো ভিট ভিট করে কি ভুগছে? পাগলা নাকি? শেষ পর্যন্ত জগন্নাথ এক পাগলের গলায় মেয়েকে ঝুলিয়ে দিতে বলল। এইটাই এতক্ষণ পরে ঠিক বলেছো, আমার নাম জয় পাগল। পালিয়ে যাও, পালিয়ে যাও এখান থেকে, পালিয়ে যাও। দেখি এখানে কি করতে এসেছো? জগন্নাথকে মেয়ে দেবে তো জগন্নাথকে দিয়ে চলে যাও, আমার কাছে কেন? আরে জগন্নাথ দৈববাণী করে বলেছে, তাই তোমার কাছে এই রইল, আমরা চললুম। পদ্মাবতীকে ফেলে রেখে ব্রাহ্মণ ব্রাহ্মণী চলে গেল। এ বেচারি মেয়ে ছেলে রূপবতী কন্যা কি করবে? চুপ করে ওই মুখের দিকে তাকায়। এখানে কি সিনেমা দেখতে এসছো নাকি? হ্যাঁ, করে কি দেখতেছো? তোমাকে দেখছি। আমাকে দেখে কি করবে? স্বয়ং জগন্নাথ বলেছে তুমি আমার স্বামী। কিসের স্বামী? কার স্বামী? আমি কারো স্বামী হওয়ার যোগ্যই নয়। ওই জগন্নাথ ধামে সন্ধ্যাবেলা ভোগ দিচ্ছে, চলে যাও, গিয়ে খেয়ে এসো। আমি যাব না, আমি এখানেই বসে থাকবো। ঠিক আছে, বসে থাকো, আমি গিয়ে খেয়ে চলে আসবো। আরতি হলো, সুন্দর নৃত্য গীত করে জয়দেব প্রসাদটা নিয়েছে। খেয়ে নিলেই হয়, কিন্তু আমি যদি সবটাই খেয়ে নিই, ওর বাবা মা তো ফেলে রেখে চলে গেছে, ও বেচারি কি খাবে? একটুখানি না হয় নিয়ে যাই। না না, পুরোটাই নিয়ে যাই, আগে ও খেয়ে নেবে, তারপর যদি থাকে আমি খাবো। না না, এটা ঠিক না, আগে আমি খেয়ে নেবো, তারপর যদি থাকে দেবো। আরে যাও না, উঠে প্রসাদ দিচ্ছে, নিয়ে এসো না। আমি যাব না। বাবা, ঠিক আছে, না যাবে কাঁদো বসে বসে।
তুমি একা একাই খেয়ে নিচ্ছ, তা কি করবো? তোমার সঙ্গে খাবো? মেয়ে ছেলে রেটু খেতে আছে না? ইস, ও হবে না, ও হবে না, আমি ওসব পারবো না, আমাকে একটুখানি দাও, আমি আগে খেয়ে নিই তারপর। আচ্ছা তাই, একটু রাখলেই হবে, কিঞ্চিৎ কণিকা মাত্র প্রসাদ। সব খেয়ে নিও নি, একটু রেখো। একটুখানি খেয়েছে, বেশিটা রেখে দিয়েছে। এতটা রেখেছো কেন? দেখে মনে হয় তুমি অনেকদিন খাওনি, খেয়ে নাও। তুমি বেশি করে খেয়ে নাও, খেতেই তো এসেছো, নালে তোমার বাবা আমার কাছে দিয়ে যায়। আমার নেই চাল চুলো, নেই ঘর, নেই বাড়ি, বাবা মা মরে গেছে, আমার ঘাড়ে তোমাকে বসি। আমি হাত জোড়ো করে বলছি, আমি এই গাছের তলায় একা শোবো, পুরুষ মানুষ, তুমি মহিলা, এখানে থাকলে লোকে খারাপ বলবে, তুমি যেদিকে দু চোখ যাই চলবে। বলাও যা শুয়ে পড়েছে, ইচ্ছা করে ভান করে ঘুমানোর ভান করে পড়ে আছে। জয় জয়। পদ্মাবতী মনে মনে ভাবছে, অনেক মশা কামড়াবে, আঁচলটা অন্তত বসে বসে নাড়ি। প্রেম কি রে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা? প্রেম কি রে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা? প্রেমের বলে যায় রে গলে উন্নত শ্রী হিমালয়। প্রেমের বলে যায় রে গলে উন্নত শ্রী হিমালয়। পাষাণ গলে প্রেম পরশে শীতল মরুর স্নিগ্ধ রসে। পাতাল গলে প্রেম পরশে শীতল মরুর স্নিগ্ধ রসে। কি রে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা? প্রেম কি রে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা? কিছু বুঝলে ভালোবাসায় পাষাণ গলে যায়। কি সারা রাত বসে বসে, তোমরা তো জীবনে হাওয়া করো, কারেন্ট চলে গেলে বরকে বলবে আমাকে হাওয়া করো, ঘুমাই। ধন্য ধন্য কলিকাল, শ্রীগালে চাটে বাঘের গাল। কি তোমাদের যুগ আলাদা চলে গেছে, যতক্ষণ খাবে পাঠা চলছে, খেতে দিচ্ছে আর হাওয়া করছে। এখনো সব হবে না, এখন দিন আলাদা। আমি আগে খাবো, তুমি পরে খাবে। তুমি দেরি করে আসলে তোমার জন্য 10টা অবধি বসে থাকবো। আমার খেলে কেমন হয় রাত্রি করে, তার মানে আগে ভাগে ভালোগুলো মেরে দেবে। নিতাই গৌর হরি বল। মায়েরা রাগ করছো না তো? না না, সব বাড়িতে নয়, কিছু কিছু ওই যাদের 2-3 জনের 2-3 ভাইয়ের সংসার, তাদের মানে 2-3 জন যাদের সংসারে মোট ক্যান্ডিডেট, তারা তাই। আর নালে একসঙ্গে হাঁড়ি কড়া নিয়েই বসে পড়ে। আমি দেখেছি তো অনেক বাড়ি, খেতে খেতেই ডান হাতে হেঁটো হাতেই ভাত তুলে নিচ্ছে, তরকারি তুলে নিচ্ছে। এ লোক কি থাকবে? আমি বলে এসেছিলাম 3টে বছর দেখুন আপনার ঢিপেতে ঘুঘু পাখি উড়বে। বলে কেন? আপনাদের এঠোর বিচার নেই, এঠো হলো চণ্ডাল। যে বাড়িতে উচ্ছিষ্ট না মানে, সে বাড়িতে লক্ষ্মী নহে স্থানে। এঠো সবুর যদি না মানেন, লক্ষ্মী স্থিতিশীল হবে না আপনার সংসারে। যত আয় করুক আপনার স্বামী, চ্যাটার অ্যাকাউন্ট হোক, দেখবেন নুন আনতে শেষে পান্তা ফুরিয়ে যাবে। এদিকের মাল আসবে, ওদিকে হল হল করে ঢুকে যাবে, রাখতে কিছু পারবেন না। কথাটা মিলিয়ে নেবে। ভোরবেলা 4টের সময় মঙ্গল আরতি শুরু হবে, ভিড় করে উঠে পড়ে। তুমি এখানে বসে আছো কেন? বলে সারা রাত তুমি ঘুমাচ্ছিলে, আমি হাওয়া করছিলাম। কি জ্বালা! এবার একটু নরম হয়েছে। নরম হয়েছে কেন? রাত্রিতে গরম পড়েছে। কি গরম পড়েছে? জগন্নাথ দেব স্বপ্নাদেশ করেছে পদ্মাবতীকে নিয়ে, আজকেই তুমি ফিরে যাও কেন্দু বিল্লু গ্রামে। পদ্মাবতী লইয়া সঙ্গে প্রণাম করিলা। পদ্মাবতী লইয়া সঙ্গে প্রণাম করিলা। কেন্দু বিল্লু গ্রামেতে উপনীত হইলা। কেন্দু বিল্লু গ্রামেতে উপনীত হইলা। ঘর বাড়ি এখনো দখল হয়নি। নিরঞ্জন ব্রাহ্মণকে যেমন দিয়েছে ওই রকমই পড়ে আছে। পদ্মা, এক কাজ করো, ঘরদুয়ার পরিষ্কার করে ফেলো, খালি চালটা আউট হয়ে গেছে,
দেয়ালগুলো আছে, মাটির দেওয়াল দাঁড়িয়ে চালটা আউট হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে। ঠিক আছে, ওটা আজকেই করে নেবো। পাড়া থেকে কারো বাড়ি থেকে খড় চান, আরে জয় এসেছে, আরে এদিকে এদিকে, সঙ্গে কাদের বাড়ির মেয়ে নিয়ে এসছিস? আমি এনেছি নাকি? জগন্নাথ দিয়েছে। জগন্নাথের আমার মেয়ে আছে নাকি? বলে সে অনেক কথা পরে শুনবে, আমি অন্য কিছু করিনি গো, সত্যি বিশ্বাস করো। জ্যাঠামশাই তোমাদের খড় আছে? খড় আছে, কটা দাও, চালটা ছেড়ে। হরি বল হরি বল। মজা দেখো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কৃপা তো হয়ে গেছে। নীলাচলে জগন্নাথ তিনি সর্বত্র বিরাজমান। আমি প্রথমেই এই গানটা গেয়েছিলাম না, জলে হরি স্থলে হরি মনলে অনিলে হরি, ভুবন নিবিড়ে হলি হরিময় ভুবঙ্গল, মন একবার হরি বলো মন, শ্রী হরি হরি বলো। পদ্মা ঘরে তো কিছুই নেই, দাঁড়াই সামনের বাড়িটা থেকে সব চেয়ে আনি, সবকিছু চেয়ে এনেছে, জ্বালানি এনে দিয়েছে। রান্না করতে পারো? বলে হ্যাঁ পারবো। ঠিক আছে, একটুখানি যাই হোক রান্না করো। ওই হাঁড়ি কড়াগুলো সব মেজে নাও, পড়েই আছে বহুদিন ধরে, মাল একবারে ময়লা রাস হয়ে গেছে। ভালো করে মেজে নিয়ে একটুখানি রান্না করো, সবই এনে দিয়েছি। তুমি চাল ফাঁকা তো, গাছের তলাটাই বসে রান্না করো, আমি চালটা ছাইবার ব্যবস্থা করছি, নালে রাতে থাকবো কোথায়? বাঁশ বেঁধেছে, চালে খড়। পদ্মা মাঝে মাঝে রান্না করছে, মাঝে মাঝে খড় জোগাচ্ছে। স্বামী আমি একটু আসছি, জল নিয়ে আসি। পাড়ার পুকুরে জল আনতে গেছে, সেই সুযোগে আরে খড়টা দাও, ও তো যান খেয়াল করেন না, চাইছে খড় দাও, আরে খড় দাও। কি হলো, কি করলো? এদিকে তে শ্রী হরি খড় জোগাইলা, এদিকে শ্রী হরি খড় জোগাইলা, পদ্মায় আসিল দেখে মন্দিরে পালাইলা, পদ্মায় আসিল দেখে মন্দিরে পালাইলা। কোথায় ছিল সেই নারায়ণ? পাড়ার লোককে দিয়ে গেছিল, সে ফিরিয়ে দিয়ে গেল। আবার ঘর যেই ছেয়েছে ব্যবস্থা হয়ে গেল। সব আস্তে আস্তে স্নান যাত্রা আবার পরের বছর এলো। কোথায় স্নান করবে? অজয় নদীতে, কদম্বখণ্ডির ঘাট। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এবছর আর যেতে পারবে না বেচারি। কেন? আর শরীর বইছে না, বেশি রাস্তা নয়, প্রত্যেক দিন স্নান করতে যেত। এই স্নান যাত্রায় কত রাস্তা? 18 মাইল। এই বছর আর যেতে পারবে না। কবে? মকর সংক্রান্তি তিথিতে সবাই স্নান করতে যায়, মকর স্নান। আমার আর মকর স্নান করা হবে না। ভোরবেলা উঠে দেখছে কদম্বখণ্ডির ঘাট একবারে জলমগ্ন হয়ে গেছে। কেন কেন জলমগ্ন হয়ে গেছে? ভক্তেরও লাগিয়া মাতা আসিল অজয়ে, ভক্তেরও লাগিয়া মাতা আসিল অজয়ে। ভক্তকে স্নান করাবার জন্য ভক্তিপ্রিয় মাধব পতিত পাবনী মা গঙ্গাকে আদেশ করলেন, তুমি অজয় নদীতে বেয়ে যাও। দেখবেন ঠিক মকর সংক্রান্তির আগের দিন আজও লীলা প্রসিদ্ধ অজয়ে গঙ্গা এখনো আসে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এখনো যে লীলা বর্তমান, এটা আপনারা কেন্দুবিল্লু গ্রামে গেলে দেখতে পাবেন। এখনো ঠিক মকর সংক্রান্তির দিন গঙ্গা চলে আসে। এমনি এখন যান, জলই নেই, বালি। যদি অনেক দূরে যান হয়তো দেখবেন 1 চাকর কি 2 চাকর জল আছে। এখন এই সময়টা বর্ষা হয়তো একটু বেশি হবে, কিন্তু ওই সময় জল থাকে না, একবারে শুকনো। ঠিক আগের দিন রাত্রিতে গঙ্গায় নেমে আসে। আজও লীলা প্রসিদ্ধ। অজয় নদী থাকে কিন্তু গঙ্গা থাকে না, গঙ্গাই মকর সংক্রান্তির আগের দিন চলে আসে। বুঝে নিয়ে গেল। এইবার চলুন, ওই দিন গিয়ে নেমেছে অজয়, মানে অজয় গঙ্গা এসেছে, স্নান করতে নেমেছে। আর স্নান করতে নেমে কি একটা ঠেকেছে পায়ে।
দেখি তো ডুব দিয়ে, যেই ডুব দিয়েছে কোষ্ঠী পাথরে রাধা মাধব মূর্তি পেল। পদ্মা পদ্মা, এইবার বুঝি কৃপা হলো, এইবার বুঝি কৃপা হলো, এইবার বুঝি কৃপা হলো, এইবার বুঝি কৃপা হলো, রাধা মাধব কোলে এলো, এইবার বুঝি কৃপা হলো, রাধা মাধব কোলে এলো, এবার মদন ভরে হরি হরি বলে, রাধা মাধব কোলে এলো, হরে হরে বলে, রাধা মাধব কোলে এলো, বুঝি কৃপা হলো, এইবার বুঝি কৃপা হলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলতে গেলে এখনো অনেক, কতটা বলতে পারবো জানি না। জয়দেবের চরিত্র আমার বাবা গাইতো, তা বাবার সেই খাতার যে অবস্থা হয়ে গেছিল কোন রকম প্লেনসে ফেলে বার করলাম, নালে বাবার প্রিয় গান ছিল জয়দেব পদ্মাবতী। এইবার চলুন, সুন্দর করে রাধা মাধবকে ঘরে রাখলো, পদ্মাবতীকে ওইখানেই রেখে জগন্নাথ ধামে যে ছিল জয়দেব, সেই সময় দীক্ষাও নিয়েছিল কার কাছে? মাধবাচার্যের কাছে। এগুলো অনেক গ্রন্থ ঘেঁটে বার করেছে, বহু গ্রন্থ ঘেঁটে বার করেছে। মাধবাচার্যের কাছে দীক্ষা গ্রহণ করলো। মাধবাচার্য আদেশ করলেন, জয়দেব তুমি দীক্ষা দিতে পারো। কাউকে দীক্ষা দেয়নি, একজনকেই দীক্ষা দিয়েছিল, সে হলো পরাশর দাস। ওই শিষ্য পরাশরকে নিয়ে কেন্দুবিল্লুতে যখন চলে এলো, বলে এলো তোমার যখন ইচ্ছা হবে তুমি আমাকে দেখতে যেও কেন্দুবিল্লুতে। শিষ্য পরাশর এলেন 3 দিন পর দর্শন করতে, মন খারাপ হয়ে যায়, দুজনে একসঙ্গে থাকতো। শিষ্য পরাশরকে বলে, পদ্মা তুমি তাহলে ও তো এসেছে, তুমি একটু রন্ধন টন্ধন করো, আমি এসে ভোগ লাগাবো, স্বামী দেরি হয়ে যাবে, ভোগটা লাগিয়ে বেরো। তাহলে ঠিক আছে, প্রসাদটা বিকালে বেরোবো, পরাশরকে নিয়ে একটু ঘুরিয়ে দেখাবো। এইবার একটা কথা বলি আপনাদের, এক সময় পিতা পুত্রে একটা বিরোধ সৃষ্টি হয়। কাদের? বল্লাল সেন আর রাজা লক্ষণ সেন। লক্ষণ সেনকে বল্লাল সেনের ছেলে। এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এটা ভগবানের সৃষ্টি। তারপরের যে জাতিগুলো, ও নাপিত, ও ধোপা, ও জেলে, এইগুলো কিন্তু সৃষ্টি করলেন রাজা লক্ষণ সেন। জানতে পারলেন বাবা লুকিয়ে পর রমণীর কাছে যায়, এই জন্য বাবার সঙ্গে ঝগড়া করে প্রাচীন একটি দুর্গ ছিল ওই কেন্দুলি গ্রামে, রাজা বল্লভ সেন। ওই দুর্গে চলে এলেন রাজা লক্ষণ সেন, আধিপত্য স্থাপন করলো। আস্তে আস্তে বল্লাল সেন মরার আগে সমস্ত কিছু ছেলেকেই দিয়ে গেল, ছেলেই রাজত্ব চালাচ্ছিলেন। পরে ওই দিনেই বিকালে শিষ্য পরাশরকে সঙ্গে নিয়ে জয়দেব বেরোলেন, চলো তো একটুখানি ঘুরে আসি। আর যেতে যেতেই দেখছে সন্ধে হয়ে গেছে, ফিরতে হবে তাড়াতাড়ি, পদ্মা একা আছে। ওদিকে দেখছে খুব ঢাক বাজছে। পরাশর, ওদিকে ঢাক বাজছে, কি ব্যাপার? ঢাকের আওয়াজ হচ্ছে কেন? চলো তো দেখে আসি। গিয়ে দেখলেন পরবর্তী দল এসে গেছে, যার ফলে আর সময় নেই, শেষ করতে হবে। রাজা কথায় বলে দিই, আপনারা ব্যাপারটা বুঝে যান। রাজার একমাত্র পুত্র মৃত্যু হয়েছে। তান্ত্রিক গুরু আচার্যদেব বলেছেন, যদি ব্রাহ্মণ শিশুকে মা কালীর সামনে হত্যা দেওয়া যায়, তাহলে রাজার পুত্র জীবন ফিরে পাবে। কবি জয়দেব বললেন, মহারাজ কারো জীবন শেষ করে কারো জীবন দান ভগবান কখনোই দেয় না। দিন আপনার পুত্রকে আমার কোলে। রাজার পুত্রকে কোলে নিয়ে কর্ণমূলে নাম দিয়ে তাকে মাছিয়ে তুললেন কবি জয়দেব। এইবার গেলেন মা কালীর কাছে, মা তোমার ওই রূপ আমি দেখবো না, ওসি ছেড়ে বাঁশি ধরো, কালী তুমি হও হে কালা, ওসি ছেড়ে বাঁশি ধরো, মাগো দেখি তোমায় নয়ন ভরে, মিটে যাক মোর হৃদয় জ্বালা, ওসি ছেড়ে বাঁশি ধরো, কালী তুমি। রাজা বললে, শোনো জয়, তুমি আমার পুত্রের জীবন দান দিয়েছো, ওই কেন্দুবিল্লুতে আমি রাধা মাধব মন্দির স্থাপন করে দেব। আজও মন্দির
কেন্দ্রবিন্দুতে যে মন্দিরটা দেখেন ওটা রাজা লক্ষণ সেনের দান। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা ফিরে এলেন পদ্মাবতীর কৃপা পেয়ে, এইবার লিখতে শুরু করলেন গীত গোবিন্দ। এইখানেই রাখবো, উপায় নেই, এদিকে গীত গোবিন্দ। অনেক অনেক জয়দেবের চরিত্র বলতে গেলে একদিনে হবে না। লিখতে শুরু করলো কি, রাধারানী মান মঞ্চে বসে আছে আর গোবিন্দ চরণের তলায়। আহা, ওরাই বদসি যদি কিঞ্চিদপে দন্তরুচি কৌমুদী, বদসি যদি কিঞ্চিদপে দন্তরুচি কৌমুদী, হরতি দর ত্রিবিরমতি ঘোরম শ্রীরাধে, হরতি দর ত্রিবিরমতি ঘোরম শ্রীরাধে, স্ফুরত ধর সিধবে তব বদন চন্দ্রিমা, লোচয় নয়ন চকোরং শ্রীরাধে, নয়ন চকোরং শ্রীরাধে, সরোগরল খণ্ডনং মম শিরসি মুণ্ডলম। আর লিখতে পারলেন না, স্নান করতে গেলেন, সেই সুযোগে গোবিন্দ এসে লিখে দিলেন দেহি পদ পল্লব মুদারা, দেহি পদ পল্লব মুদারা। ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল, ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বলো, ব্রজলীলা গৌরী লীলা ভাব সম্মিলন, ব্রজলীলা গৌরী লীলা ভাব সম্মিলন, রাম ললিতা জয় শ্রী রাধা রম, অনুধ্বনি জয়ধ্বনি ভরিল ভুবন, উলুধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন,